বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহযুরুন। তথাকথিত সকল মুসলিম ভাই বোনদের উদ্দেশ্য করে বলছি, যারা পৃথিবীর জীবন নিয়ে নানান মুহূর্তে সংকট নিয়ে পার করছেন। পৃথিবীর জীবন কেন সংকট হয়, সংকীর্ণ হয়ে পড়ে, তা সেই ব্যাপারে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার নাজিলকৃত কিতাবে তিনি কি বলেছেন আমরা তা দেখব। সূরা তহার 20 নম্বর সূরার 124-25 নম্বর আয়াতে এবং 126 নম্বর আয়াতে এখানে বলা হচ্ছে, ওমান আরাদা আন যিকরে, যে বিমুখ হয়ে থাকবে, যে মুখ ফিরিয়ে থাকবে, আন যিকরে এখানে লেখা হয়েছে উপদেশাবলী হতে, মানে আল্লাহর জিকির থেকে। আল্লাহর জিকির মানে আমরা জানি যে বিভিন্নভাবে আল্লাহকে ডাকা না, এখানে জিকিরকে বলা হয়েছে আল্লাহর কিতাবকে। জিকির শব্দ অর্থ এখানে আল্লাহর কিতাব। এখানে এই জন্য এখানে লেখা আছে উপদেশাবলী। তাহলে মান আরাদা আন যিকরে, যে মুখ ফিরিয়ে থাকবে পাঠ্য হতে, ফা ইন্না লাহু মাঈশাতান, তবে নিশ্চয়ই তার জন্য মাঈশাতান মানে এই পৃথিবীর জীবন, মাঈশা মানে ক্ষণিকের জীবন, মাঈশাতান এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন, দানকান একেবারে সংকীর্ণময়, ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাহ, আর আমরা তাকে তুলব কিয়ামতের দিন আমা, অন্ধ করে। তাহলে আজকে আমাদের জীবনের এত প্রতিকূল অবস্থা, নানান কোনোভাবেই মানুষ নিস্তার পায় না, যে যেখানেই আছে নানান সংকটের মধ্যে দিয়ে তারা চলছে, জীবন যাপন করছে। কেউ জানি না আমরা যে আমাদের এই পৃথিবীর জীবন এত সংকটাপন্ন কেন। পরবর্তী আয়াতে বলা হয়েছে, কয়লা এবং ওয়ানাহা শুরু হু, আর তাকে আমরা উঠাবো, পুনরায় উত্থান করব, ইয়াউমাল কিয়ামাত, সকলকে যেদিন দাঁড়াতে হবে, আমা অন্ধ করে, মানে আবার যেদিন সেই কিয়ামতের দিবস, কিয়ামত মানে সকলের দাঁড়াবার দিন, সেই দিন সকলকে অন্ধ অবস্থায় উঠতে হবে। কয়লা বলবে সেই দিন, রাব্বি লিমা হাসারতানি, হে স্রষ্টা প্রতিপালনকারী, কেন আমাদেরকে উঠালেন আমা, অন্ধ করে। অকাদ কুন্তা বাসিরান, আর অবশ্যই আমি ছিলাম দেখতে পারতাম, আমি ছিলাম এমন যে দেখতে পারতাম। তাহলে আজকে পৃথিবীতে আমরা কোরআন ব্যতীত যে চোখ দিয়ে আমরা দেখছি, সেই দেখাটা আমাদের দেখা নয়, এটা অন্ধত্ব। কোরআন যার দৃষ্টিশক্তি নয়, সেই পৃথিবীর জীবনে অন্ধ, সেটা আমরা এখন বুঝতে না পারলেও সেই কিয়ামতের দিন বুঝতে পারব, যার কারণে আমাদের এই পৃথিবীর জীবন সংকীর্ণ হয়ে আছে। কয়লা কাযালিকা আতাতকা আয়াতুনা, তাহলে জিক্রে শব্দের অর্থ যে আল্লাহর পাঠ্য কিতাব, সেটা এখানেই প্রমাণিত। বলা হবে তাদেরকে, আল্লাহ বলবেন কাযালিকা, এটা এ কারণেই, আতাতকা মানে অন্ধ হয়ে ওঠার কারণ, আতাতকা আয়াতুনা, তোমার কাছে এসেছিল আমার বাণী ও বার্তা, ফানাসি তাহা, অথবা তুমি সেগুলো ভুলেছিলে, কাযালিকা ইয়াউমা তুনসা, আর এ কারণেই আজ
আমরা তোমাকে ভুলে যাব। মাআযাল্লাহ, তুমি তাকে ভুলেছিলে আর এ কারণেই আমরা তোমাকে ভুলে যাব। কাযালিকা নাজজি, এভাবেই পুরস্কৃত করা হবে মান আসরাফা, যে সীমা লঙ্ঘনকারী। ওয়ালাম ইউমিন বিআয়াতি রব্বিহি, আর বিশ্বাসী নয় সে বাণী ও বার্তা দিয়ে বিশ্বাসী নয় রব্বিহি, তার প্রতিপালকের। ওয়ালা আযাবু আল আখিরাতে আশাদ্দু ওয়া আবকা, আর অবশ্যই তার জন্য শাস্তি আছে পরবর্তী জীবনে, কঠোর এবং স্থায়ী। এখন মুসলিম ও ভাই ও বোনেরা, যারা আমরা দাবি করি যে আমরা কোরআন বিশ্বাস করি, দেখুন যে আমাদের কোরআনহীন জীবন আমাদেরকে কোথায় নিয়ে যাবে এবং আমাদের পরিণতি কি হতে যাচ্ছে। আর পৃথিবীর জীবনে আমাদের এত সংকটাপন্ন কেন? আপনারা একটু কোরআন বুঝে পড়ুন এবং নিজেকে মিলিয়ে দেখুন প্রত্যেকটা আয়াতের সাথে, যে এর সাথে আমার কোনো সম্পর্ক আছে কি না, কথাগুলো আমাকে বলছে। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।